প্রাক্তন হেডমাস্টার মশাই আছেন, যার কাছে জয়েন হয়েছিল পীযুষ বাবু, রামমোহন বাবু আছেন। আমাদের স্কুল থেকে চলে গেছেন বিশ্বজিৎ বাবু, উনিও হেডমাস্টার একটা স্কুলে। বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মৃণাল বাবু, আমার অনেক অন্যান্য সব শিক্ষক মন্ডলী, শিক্ষাকর্মী এবং সহকর্মী হিসাবে আমার শ্রদ্ধেয় সুভাষ দা, সকলকে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা জানাই। আর শ্রেণীতে আমার সঙ্গে ছাত্রী যায় অনেকক্ষণ থেকে গুরুগম্ভীর অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু আমাকে মনে হয়েছে। আমার যেটা আমার কাজের ক্ষেত্রে বা আমার জীবনে যেটা আমার মনে হচ্ছে, পরিশ্রমের কোনো বিকল্প নয়। পরিশ্রম করে গেছি, সততা নিয়ে কাজ করেছি, ডিসিপ্লিন আন্তরিকতা মেনটেন করেছি। তাহলে আমার জীবনটা নিয়ে আমি একটুখানি একটা কথা বলছি। আমার জীবন, আমার জন্মটা ছিল খুব অত্যন্ত গরিব বা দরিদ্র ফ্যামিলি। দুবেলা খাবার যুক্ত নয়, সারাদিন না খেয়ে থেকে এটা ওটা আত্মীয় বাড়িতে কেটেছে জীবনটা। আমি আমার নিজের গ্রামে গেছি 8-9 বছরের পর, তার আগে আমি যাইনি, আমার গ্রামটাই যাই। এবং সেইখানে পড়ার সূত্রেও বিভিন্ন সময় আমাকে সেইখান থেকেও চলে যেতে হয়েছে, মাঝে মধ্যে বিচ্ছেদ হয়েছে হয়তো জায়গায়। সেই জন্য আমার একটা জেদ ছিল যে আমাকে কিছু করতে হবে। সব জায়গাতেই আমি চেষ্টা করেছি, সততার সঙ্গে পরিশ্রম করেছি। স্কুল লাইফে এমনকি আমার স্কুল যেটা আমি প্রথম করেছিলাম, আমাদের 70 স্কুল করেছিল অনেক আগে। তারপরে জঙ্গলপাড়া স্কুল করে যেতে এইচএস স্কুলে গেছি, 5 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে গেছি। হেঁটে হেঁটে ফিরে এসেছি, শীতকালে বা বর্ষাকালে অনেক রাত হয়ে গেছে স্কুল থেকে ফিরতে। বাড়িতে মা বসে থাকতো, অপেক্ষায় থাকতো। আমার একটা অনুপ্রেরণা করতে হয় বিশাল মায়ের কাছ থেকে, প্রচন্ড পরিশ্রম। আমার মা সারা জীবন বলছি, আমি দেখেছি আমার কেন তো প্রচুর পরিশ্রম। সেই জন্য খুব কষ্ট হয়। কয়েকদিন মা একটু অসুস্থ হয়ে গেছে, এখন মা বেঁচে আছে, বাবা মারা গেছে কয়েকদিন। আমার সেই জন্য খুব কষ্ট হয়। মা টিচারের স্কুলে হঠাৎ হয়েছে, আমি আর বাঁচবো না এবার মনে হচ্ছে, আমার খুব কষ্ট হয়। বলে আমি তো কোনোদিন বসে থাকি না। সেই মায়ের কাছ থেকেই আমার অনুপ্রেরণা। সমস্ত কাজ সময়ের আগে করে নিতে হবে, সেটা আমার মধ্যে জেদ ছিল, সেইখানে থেকেছে। যদিও পেটে খোঁজা ছিল প্রচুর, অনেক সময় এসেছে পড়াশোনা ছেড়ে দিতে হবে, এমন সময় এসেছে। এইচএস পরীক্ষার পরে হলে যে আর পড়া হবে না, পড়তে গেলে সায়েন্স পড়তে গেলে প্রচুর খরচা কি করে পাওয়া যাবে। এখন তার মতো তখন অবস্থাটা থাকে, হয়তো পড়া ছেড়ে দিতে হবে। তারপরে অনেকে কিছু মানুষ এর সহযোগিতায় আবার পড়াশোনা শুরু করেছি। উচ্চ মাধ্যমিকের পরেও আবার পড়াশোনা ছেড়ে দিয়ে আর পড়ার এগোনো যাবে না, আমাদের ফ্যামিলিতে আর এগোনোর কোনো স্কোপ নেই। আমি যত জায়গায় ফর্ম ফিল আপ করেছিলাম, আমার এখানটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমার কিন্তু মেন সাবজেক্ট ছিল, যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে সেখানে আমি ভর্তি হতে মনে রাখতে পারো। আমার কিন্তু মেন সাবজেক্ট ছিল এত গাড়ি শেষকালে একটা তৎকালীন প্রায় ওই ক্লাসের মার্কস পেয়েছিলাম, সম্মান ও ভালোবাসা জানিয়ে বিদ্যালয়ের তরফ থেকে যে মানপত্রটি লেখা হয়েছে সেটা পাঠ করার জন্য সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। নকুন্ডা কাত্যায়নী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় মোবাইদুল ইসলাম বিদ্যা মহাশয়ের বিদায় সম্বর্ধনা উপলক্ষে শ্রদ্ধা। বিদ্যালয়ে যোগদান 5/11/1997। টিচার ইনচার্জ 1/1/2006 থেকে 7/2/2006।
1/6/2023 থেকে 31/5/2026। কর্মাবসান 31শে মে 2026। হে মহান কর্মযোগী, সুদীর্ঘ 29 বছর কাল পূর্বে শিক্ষকতার বৃত্তি নয় ব্রত গ্রহণ করে আপনি যোগদান করেছিলেন এই শিক্ষানিকেতন। পরম যত্ন, গভীর ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা সহকারে কচিকাঁচা কমল শিশুদের মন জয় করে তিলে তিলে এই শিক্ষানিকেতনের শ্রীবৃদ্ধি করতে নিজেকে উজাড় করে দিয়েছে। হে বরেণ্য, শিক্ষা ও কর্মের মহান আদর্শকে অনুসরণ করে আপনি যে বিপুল কর্মশক্তির পরিচয় দিয়েছেন, তারই জয়মাল্য আপনাকে আজ আলিঙ্গন করছে। আপনার অদম্য জ্ঞান পিপাসা, আকুল জিজ্ঞাসা, অনন্ত অনুসন্ধিৎসা আপনাকে সার্থক শিক্ষকের মর্যাদা দান করেছে। হে জ্ঞানযোগী, আপনার কর্মজীবনে নিরলস প্রচেষ্টা, ঘনিষ্ঠ প্রয়াস, অভূতপূর্ব কর্মনৈপুণ্য আমাদের প্রতি পদক্ষেপে অনুপ্রাণিত করবে। আপনার মতো কর্মবীর মানুষটার অভাব এই বিদ্যালয়ে প্রতি মুহূর্তে অনুভব করবে। প্রকৃতপক্ষে এই অবসর জীবনের এক পর্যায় থেকে আর এক বৃহত্তর পর্যায়ে উত্তরণ। মঙ্গলময় প্রভুর কাছে প্রার্থনা করি আপনার জীবন সেই মহান সার্থকতায় পূর্ণ। হে সৌম্য, আপনার মধুর ব্যবহার, অমায়িকতা, সময়ানুবর্তিতা, শিক্ষা ও শিখরে প্রবল অনুরাগ, শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ, সহকর্মীদের প্রতি সহমর্মিতা চিরদিন স্মৃতিতে অমলিন থাকবে। আপনার অনুষ্ঠিত ন্যায়পরায়ণতা, নিয়ম নিষ্ঠা, আদর্শ আমাদের জীবন পথের দিশারি হোক। মঙ্গলময় প্রভুর কাছে প্রার্থনা করি আপনার অবসর জীবন হোক সর্বাঙ্গ সুন্দর। প্রার্থনা করি আপনার সুস্থ, সবল, নীরব ও দীর্ঘায়ু জীবন আপনি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন। উদাত্ত কণ্ঠে বলি, দিয়েছ অনেক, পেয়েছ কতটুকু তার প্রতিদান। ভুলে যেও সাথী যদি থাকে কিছু অভিমান। তিনি তো আপনার গুণমুগ্ধ প্রকণ্ড কাস্তায় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। তারিখ 31/5/2026, লোকুন্ডা, গোঘাট, হুগলি। ধন্যবাদ।